নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আর একটা ব্লগ নিয়ে, পুজোর ব্লগ। এটা হচ্ছে শুভচিন্নির ব্লগ, যেটা আমার জায়ের মেয়ের বিয়ে হয়েছিল গত মঙ্গলবার। সেই মঙ্গলবারে বিয়ে হয়েছিল, ওরা 9 দিনে কালকে এসেছিল। আর আজকে হচ্ছে পুজোটা ব্রাহ্মণ অনেকটাই জোগাড় করে ফেলেছিল, তারপরে আমি এসে কিছুটা জোগাড় করি, কারণ আমার একটু আসতে দেরি হয়ে গিয়েছিল। তারপরে এদিকে মেয়েকেও আমরা জোড় শাড়ি যেটা পরে বিয়ে হয়েছিল সেই সব সাজিয়ে, কনের সাজেই বলতে হবে, বরকনের সাজে বসিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো পুজোতে। ঠাকুরমশাই বলল যে এই যে শুভচিন্নির পুজোটাতেই নাকি আসল বিয়ে হয়, কারণ আজকের দিনেই নারায়ণ আসে, বিয়ের দিনে কিন্তু নারায়ণ আসেনি। রাত্রিবেলা নারায়ণকে শয়ন করে দেওয়া হয়, তো শয়নের পর কোনোদিনও নারায়ণকে তুলে আনা যায়নি, তাই বিয়ের দিনে আনা হয় শিবকে। শিব থাকে তখন, শিবলিঙ্গ যে হাতে দিয়ে বিবাহ হয়। আর এই শুভচিন্নির পুজোর দিনে হয় নারায়ণের আগমন, তাই ওই দিনেই হয় মেন বিয়ে। নারায়ণকে সাক্ষী রেখে আজকে মেয়ে জামাইয়ের শুভচিন্নির পুজো হলো। তার মাঝখানে ব্রাহ্মণ সব পুজো করে আরতি শুরু করে দিল। এই নিয়মগুলো কিন্তু যখন একটার পর একটা শুনি ভালোই লাগে। সব কিছু তো সবার পক্ষে জানা সম্ভব নয়, যত বয়সও বাড়ে অভিজ্ঞতাও বাড়ে, আর অনেক কিছু জানাও যায়, শেখাও যায়। যাই হোক, সবটা শেখাও হলো, ভালোও লাগলো। আর ব্রাহ্মণকে আমরা আমার যা খাবার দাবার খাইয়ে দিলে, আর আমরা বেরিয়ে পড়লাম, আমি আর একটা যা দুজনে মিলে বেরিয়ে পড়লাম এই যে সিন্নি, ফল, মিষ্টি দিতে। যাই হোক, আমাদের দেয়া হয়ে গেছে। বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে নেবেন।